এই রেসিপিগুলো এমন একটা জিনিস যেটা দেখলে বলবো কেন, শুনলেই তো আমি লোভ সামলাতে পারি না। মানে কারো বাসায় এটা বানানো হয়েছে শুনলেই আমার তো খাওয়ার জন্য জান আকুপাকু শুরু করে দেয়। এত স্বাদ লাগে আমার কাছে এই জিনিস বানালে, তখন আমি এটা দিয়েই পুরো খাবারটা শেষ করি। আর এই খাবারগুলো আমি সপ্তাহ জুড়েও যদি খাই তারপরেও আমার কোনো বিরক্তি আসে না। আজকে তেমনই একটা লোভনীয় ভর্তা করছি। হ্যাঁ, এতক্ষণ আমি ভর্তার কথা বলছিলাম, ভর্তা ছাড়া আমার প্রাণ বাঁচে না। যাই হোক, আজকে আমি চিংড়ি ভর্তা করছি। আর এভাবে চিংড়ি ভর্তা করলে কিন্তু আসলেই অনেক বেশি সুস্বাদু হয়। আমার বাসায় ছোট চিংড়ি ছিল না, তাই আমি বড় চিংড়িগুলোকে বেছে এরকম টুকরো করে নিয়েছি। সাথে নিয়েছি কাঁচামরিচ, ৬-৭টা রসুনের কোয়া আর হাফ কাপ পেঁয়াজ কুচি, হাফ টেবিল স্পুন পরিমাণ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে এখন হলুদের গুঁড়া আর লবণটা সবকিছুর সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমার বাসায় যেহেতু ছোট চিংড়ি ছিল না, তাই আমি বড় চিংড়ি নিয়েছি। আপনাদের কাছে যদি ছোট চিংড়ি থাকে সেটা দিয়েই করে ফেলতে পারবেন। ওই যে আমি বললাম ভর্তা দেখলে আমার লোভ সামলে না, তাই আমি যেটা থাকে সেটা দিয়েই করে ফেলি। যাই হোক, হলুদ মাখানো হয়ে গেলে একটা প্যানে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চিংড়িগুলোকে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ রান্না হতে খুব বেশি সময় লাগে না, আর চিংড়ি মাছকে বেশি রান্না করলেও সেটা কিন্তু রাবারের মতো লাগে, মানে খেতে বেশি স্বাদ লাগে না। তাই চিংড়িগুলো যখন এরকম একটু সাদা সাদা কালার হয়ে যাবে আর একটু বুঝতেই পারবেন যে চিংড়িটা কুকড হয়ে গিয়েছে, তখন আমি চিংড়িগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। একই তেলে আমি এখন রসুন এবং কাঁচামরিচগুলোকেও ভেজে নিচ্ছি। রসুন এবং কাঁচামরিচের গায়ে যখন একটু বাদামি বাদামি কালার চলে আসবে, তখন আমি রসুন এবং কাঁচামরিচগুলোকেও তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শুকনো মরিচ দিয়েও করতে পারেন, তবে চিংড়ির ভর্তাতে আমি সবসময় কাঁচামরিচই ব্যবহার করি। কাঁচামরিচগুলো উঠিয়ে নেয়ার পর আমি সেই যে পেঁয়াজ মেখে রেখেছিলাম, পেঁয়াজগুলোকেও একটু ভেজে নিচ্ছি। আর এভাবে পেঁয়াজ রসুনকে একটু ভেজে নিলে ভর্তাটা অনেক সময় পর্যন্ত ভালো থাকে, মানে নষ্ট হয়ে যায় না। কাঁচা পেঁয়াজ দিয়েও করা যায়, তবে পেঁয়াজগুলোকে এইভাবে একটু তেলে ভেজে নিলে ভর্তাটা বেশি সময় পর্যন্ত রেখে খাওয়া যায়। যাই হোক, আমি এখন কাঁচামরিচ আর রসুনটাকে শিলপাটায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে সবগুলো উপকরণ একসাথে করে ব্লেন্ডারে বা হেমানদিস্তায়ও বেটে নিতে পারেন, তবে আমার কাছে আমি বরাবরই বলি যে ভর্তা মানেই হলো শিলপাটায় বাটা ভর্তা। তাই যত কষ্টই হোক বা একটু সময়ও লাগুক, আমি শিলপাটায় বেটে ভর্তাটা করার চেষ্টা করি সব সময়। এতে করে আমার কাছে মনে হয় ভর্তার স্বাদটা আমি একটু বেশিই পাই। কাঁচামরিচ রসুনগুলো বাটা হয়ে গেলে এখন আমি চিংড়িগুলোকেও বেটে নিচ্ছি, আর সাথে কিন্তু আমি পেঁয়াজগুলোকেও বেটে নিয়েছিলাম। আর শিলপাটায় বাটছি বলেই হয়তোবা এই ভর্তাগুলো খুব সুন্দরভাবে মিহি করে বাটা হয়ে যায়। আর সবগুলো উপকরণ তো অলরেডি কিন্তু কুকড, তাই এই ভর্তাটা আর কোনো ভাজাভাজি বা ভুনা করার প্রয়োজন হয় না। এখন সবকিছু উপকরণ ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। ভর্তার মেইন আমার কাছে মনে হয় মাখানোটা, যত সুন্দর করে মাখানো হবে ততই বেশি সুস্বাদু হবে ভর্তা। আমি ভালোভাবে সবকিছু একসাথে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা চাইলে আরও একটু সরিষার তেল ব্যবহার করতে পারেন, তবে আমি আর করছি না, আমি এভাবেই পরিবেশন করে নিচ্ছি। আর ভর্তা পরিবেশন করে কি আর অপেক্ষা করে থাকা যায়? আমি তো সাথে সাথে গরম ভাত নিয়ে খেতে বসে পড়লাম, আর একদম তৃপ্তি নিয়ে খেলাম। ভর্তা হলে যেভাবে তৃপ্তি নিয়ে পেট ভরে ভাত খাওয়া যায়, আমার কাছে মনে হয় পোলা কোরমা রোস্ট দিয়েও এতটা তৃপ্তি আসে না। যাই হোক, কেমন লেগেছে আজকের আমার সহজ ঝটপট ভর্তা রেসিপি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।